তো সুপ্রভাত বন্ধুরা, আজকে 23শে এপ্রিল 2026। এখন আমরা রয়েছি অরুণাচল প্রদেশের ভালুকপংয়ে, যেখানে জায়গাটার নাম হচ্ছে জামিরি, এবং জামিরি হোমস্টেতে আমরা রয়েছি। এবং তোমরা অলরেডি আমার ফেসবুক প্রোফাইলে হয়তো দেখবে, খুব ভালো ভালো ছবি আমরা ছেড়েছি এখানে। সো আমাদের যাত্রা আমরা শুরু করেছিলাম গুয়াহাটি থেকে আমরা আমাদের বাই রোড এখানে প্রায় 246 কিলোমিটার কভার করে এসেছি, এবং সেটার বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব। কিন্তু আমার এই আলোচনার প্রধান বক্তব্য হচ্ছে, আমি লাস্ট 10 to 15 ইয়ার্সে ইন্ডিয়ান যে রোড ডেভেলপমেন্ট বা রোড নেটওয়ার্ক ডেভেলপমেন্ট সেটা নিয়ে একটু বলতে চাই। যেহেতু আমি ভূগোল শিক্ষক এবং ভূগোল নিয়ে পড়াশোনা করি এবং করাই ছাত্রছাত্রীদের, সে প্রসঙ্গে আমি একটু ছোট্ট ইনফরমেটিভ ভিডিও দিতে চাই, যে এটা কেউ রাজনৈতিকভাবে নেবে না, ঠিক আছে? আমি একদম অনেস্টলি বলছি, যদি কেউ নাও তাতে আমার কিছু বলারও নেই। সেটা হচ্ছে এই জায়গাটা দেখলাম যে নর্থ ইস্টকে এতটা লোক পিছিয়ে পড়া জায়গা ভাবে, তার কারণটা হচ্ছে এখানে রোড নেটওয়ার্ক অতটা ডেভেলপ নয়, ঠিক আছে? এবার এখানে আসতে গিয়ে রাস্তার যেহেতু পাহাড়ি এলাকা, পূর্ব হিমালয়ের অঞ্চল প্রায় পুরোটাই পাহাড়ি এলাকা, এবং পাহাড়ি এলাকায় প্রায়ই বৃষ্টিপাত বেশি হয়ে থাকে। পশ্চিম হিমালয়ের তুলনায় পূর্ব হিমালয়ে বৃষ্টিপাত বেশি হয়, যার জন্য এখানে ভেজিটেশন কভার বা স্বাভাবিক উদ্ভিদের যে প্রভাব সেটা অনেকটা বেশি এখানে। সো এখানে একটা জিনিস খুব ভালো লাগলো দেখে, যে এখানে রাস্তাগুলো এত সুন্দরভাবে কেটে কনস্ট্রাক্ট করে রাস্তাগুলো তৈরি করা, যেটা খুবই গভর্নমেন্টকে, যে কোনো রাজ্যের গভর্নমেন্ট বলো বা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, সবাইকেই একদম প্রশংসনীয় কাজ করেছে এখানে। যেটা আমরা গুয়াহাটি থেকে ভায়া ভালুকপংয়ের দিকে এলাম, প্রথমে আমরা কভার করলাম NH-37, তারপরে সেটা কভার হয়ে আমাদের যেখান থেকে তেজপুর থেকে বাম দিকে বেঁকে সেটা হয়ে গেল NH-717 মতো, যদি ভুল বলে থাকি ক্ষমা করো, তাও 717 আমি দেখলাম ওটাই। এবার সেইখান থেকে আমরা অন দ্য ওয়ে এসে উঠলাম হচ্ছে অরুণাচল প্রদেশ আর আসামের প্রায় বর্ডারে ভালুকপং, এবং এটা ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টে অবস্থিত। জায়গাটার নাম হচ্ছে জামেরি, এবং এখানে রোডের যে চওড়া বা রোডের যে মানে ডেভেলপমেন্ট পারপাস বা মেনটেনেন্স খুবই ভালো। এবং এটা খুব ভালো লাগলো দেখে যে এখানে মানুষজন বড় বড় ট্রাক, বড় বড় লরি এখানে আসছে খুব ইজিলি, এমন না যে বিরাট কিছু প্রতিবন্ধকতা ফেস করতে হচ্ছে। এবং এই বিষয়ে থ্যাঙ্কস জানাতে হয় আমাদের কেন্দ্রীয় সরকারের, যারা ডেভেলপমেন্ট পারপাসে কাজ করছে এবং কন্টিনিউ কাজ করছে। আগামীতে আমরা আরও দেখতে পাবো যে কীভাবে কাজ করছে। আমরা এখান থেকে আজকে রওনা দেবো দিরাংয়ের দিকে, যেখানে আরও উচ্চ অল্টিটিউডে যাবো, এবং দিরাং থেকে আগামীকাল পৌঁছে যাব আমরা হচ্ছে তাওয়াং, যেটা বলা হয় আমাদের ওয়ান অফ দ্য কোল্ডেস্ট প্লেস অফ ইন্ডিয়া। খুব সুন্দর জায়গা বরফের দিক থেকে। এবং তাওয়াংয়ের পর আমরা যাবো বোমডিলাতে, যেটা একসময় ভারত চীন যুদ্ধের সময় খুবভাবে প্রভাবিত হয়েছিল। এবং এই অরুণাচল প্রদেশ কিন্তু, যদি তোমরা ওভারঅল দেখো, খুব সুন্দর জায়গা, জিওগ্রাফিক্যালি ভেরি সিগনিফিক্যান্ট, কারণ এটাকে নর্থ ইস্ট ইন্ডিয়ার ওয়ান অফ দ্য সিনিক বিউটি প্লেস বলে। এটা কিন্তু ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্ট জায়গায় রয়েছে। আর এটা অরুণাচল প্রদেশের পশ্চিম ভাগ, পূর্ব ভাগটা এখনও কিন্তু আনএক্সপ্লোর্ড, কেননা ওখানে প্রচুর ভেজিটেশন কভার রয়েছে। রোডের অতটা ডেভেলপমেন্ট করা সম্ভব হয়নি যতটা ওয়েস্ট পার্টে হয়েছে। সো এটা নিয়ে এটাই বলার যে আমাদের বর্তমান যে কেন্দ্র সরকার বা অরুণাচল প্রদেশের যে রাজ্য সরকার, তাদের যে ডেভেলপমেন্ট পারপাস সেটা খুবই ফ্রুটফুল এবং খুবই প্রশংসনীয়। এটাই বলার। তোমরা আমাদের সাথে থাকতে থাকো। আগামীতে আরও আমরা দিরাং এবং সেখান থেকে তাওয়াংয়ের দিকে যাব, তাওয়াং থেকে বমডিলা যাব, বমডিলাতে হয়তো আমরা স্নোফলও পেতে পারি। সে বিষয়ে আমরা আরও বিস্তারিত ভিডিও আলোচনা করব। ধন্যবাদ।